তা তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর আমরা বিবেচনা করে দেখব আমরা সমিতিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে আমরা সমিতিতে বসতে পারি না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশে মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার করে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। পরিবেশ যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেজন্য অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলি হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, ঘোড়াগাড়ি, রেল চলবে, লঞ্চ চলবে। শুধু সেক্রেটারি অ্যাক্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তর, ওয়াদা কোনো কিছু চলবে না। 28 তারিখে কর্মচারী গিয়ে বেতন নিয়ে আসবেন। এরপর যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে আর আমার লোককে যদি হত্যা করা হয়, তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেওয়া নাও পারি ওরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমার ভাই, তোমরা বেঁকে থাকো, কেউ তোমাদেরকে কিছু বলবে না। আর আমার বুকের উপর গুলি করার চেষ্টা করো না। 7 কোটি মানুষকে দবায় রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদেরকে দবায় রাখতে পারবে না। আমরা থেকে যতদূর পারি সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটিতে সামান্য টাকা পয়সা পৌঁছে দিবেন। আর ওই 7 দিনের যে সমস্ত শ্রমিক ভাইয়েরা যোগদান করেছে প্রত্যেক শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দিবেন। সরকারি কর্মচারীদের বলি আমি যা বলি তা মানতে হবে। যতদিন পর্যন্ত আমার দেশে মুক্তি না হয় ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো কেউ দেবেন না। শুনেন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবেন, লুটতরাজ করবেন। এই বাংলায় হিন্দু মুসলমান বাঙালি ও বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আমাদের যেন বদনাম না হয়। রেডিও টেলিভিশনে যদি রেডিওতে আমাদের কথা না শুনে তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মাইনে পত্র নিতে পারবে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সা চালান হতে পারবে না। টেলিফোন, টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলা চলবে এবং বিদেশের সাথে দেওয়ানো চলবে না। আর এদেশের মানুষকে খতম করে চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবার রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, তবু এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম যার মুক্তির সংগ্রাম। জয় বাংলা।